আজকে আমি গ্যাসের চুলায় বানিয়েছি চিকেন শিকি কাবাব, আর এটা খেতে না অসম্ভব মজার হয়েছিল। যারা যারা এখনো বাড়িতে এটা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে। সকল টিপস সহ তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। একদমই অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের এই চিকেন শিকি কাবাবটা আমি করেছি, আর খেতেও দারুণ লেগেছে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে চিকেনের পিস নিয়ে নিয়েছি। এখানে চিকেনের পিসগুলোকে আমি একদম ছোট ছোট করে কাট করে নিয়েছি। হাড় ছাড়া পিস কিন্তু এখানে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা। কাবাব মশলাটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। এখানে গরম মশলাটা অ্যাড করে দিবে। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি, যার কারণে এখানে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো 1/4 চা চামচের মতো দিয়েছি, আর গরম মশলাও আমি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার, আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমার হাতে কাছে টক দই ছিল না, যার কারণে কিন্তু আমি এখানে ভিনেগার আর দুধ দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবে। সবশেষে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, আর তারপর এটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখছি, এখানে কিন্তু আমি কাবাব মশলাটা দিয়েছি অল্প পরিমাণে। ভালো টেস্ট পেতে হলে কিন্তু কাবাব মশলাটা দিতে হবে, আর যদি একেবারেই না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করবে। এরপর আমি এখানে নিয়েছি একটা প্লেট, আর সঙ্গে এরকম শিক নিয়েছি। আমি আজকে 3টা শিক নিয়েছি। এরকম শিক কিন্তু তোমরা যে কোনো মেকানিকের দোকানে পেয়ে যাবে খুব সহজেই। আর এই তো এই চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় ধরেও এটাকে ম্যারিনেট করে রাখতে পারো। আমি আজকে 1 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আজকে কিন্তু আমি এখানে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। চিলি চিকেন করার সময় যেভাবে ক্যাপসিকামগুলোকে কাট করা হয় সেভাবেই কিন্তু আমি কাট করে নিয়েছি। আর তারপর দেখতেই পাচ্ছ একটা করে চিকেন দিয়ে দিচ্ছি, আর একটা করে ক্যাপসিকাম এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামটা নাও দিতে পারো, শুধু চিকেন দিয়েও করতে পারো, তবে আমার কাছে ক্যাপসিকামটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে। আর আগেই বলেছি আজকে কিন্তু শিকি কাবাবটা আমি করব গ্যাসের চুলায়। এই জন্য আমার এক্সট্রা একটা স্ট্যান্ড লাগবে, যেটা আমি চুলার উপরে বসিয়ে তারপরে এই কাবাবের শিকগুলো দিয়ে দিব। আর তোমরা যদি কয়লায় করতে চাও তাহলে কিন্তু কয়লায়ও করে নিতে পারো, কয়লাটা খেতে বেশি ভালো লাগবে। যদি হাতের কাছে কয়লা থাকে সেই ক্ষেত্রে কয়লা দিয়েও কিন্তু তোমরা করে ফেলতে পারবে। তবে আমি দেখো কি পদ্ধতিতে করছি। প্রথমেই কিন্তু আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, চুলাটাও অন করে দিয়েছি, তার উপরেই কিন্তু আমি শিকগুলো দিয়ে দিলাম। আজকে আমি খুবই অল্প পরিমাণে চিকেন নিয়েছি, এই 3টা শিকি আমার হয়েছে। আমি এখানে সবগুলো দিয়ে উল্টে পাল্টে চারোদিক কিন্তু খুব ভালোভাবে পুড়িয়ে নিব। আর গ্যাসের চুলায় কাবাব বানাতে গেলে আরো একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক পরে পরে উল্টে দিলে হবে না, অবশ্যই একটু পর পরেই উল্টে দিতে হবে। আবার কিছুক্ষণ পর পর মানে হাত দিয়ে এভাবে ধরে আমি যেভাবে করছি সব জায়গায় যেন তাপটা লাগে, সব জায়গায় প্রত্যেকটা চিকেনই যেন খুব ভালোভাবে কুক হয়, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে এগুলোকে পুড়িয়ে নিয়েছি, প্রায় 20 মিনিটের মতো আমার সময় লেগেছে। অবশ্যই 20 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু করতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। আমি আজকে একদম গরম গরম পরিবেশন করছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর চিকেনটা একটু ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আসলে একদম সুন্দরভাবে কুক হয়েছে, খেতেও দারুণ লেগেছে। আর সাথে কিন্তু আজকে করেছিলাম আমি নান রুটি, আর মেয়োনিজও করেছিলাম। মেয়োনিজ আর নান রুটির রেসিপিতে দেওয়াই আছে, চাইলে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।